জোর জবরদস্তি বাড়ি দখল করে ওই বাড়িতে নিজের মর্জি মতো এক মহিলাকে ভাড়া দিয়েছেন কর্পোরেটর। গুরুতর অভিযোগ করলেন বাড়ির প্রকৃত মালকিন। ওই ভাড়াটে মহিলার ঘরে 44 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী ইয়ার দোস্তদের নিয়ে আনন্দ উল্লাসের আসর বসাচ্ছেন বলে অভিযোগ। কর্পোরেটরের নির্লজ্জতায় এলাকার মানুষ অতিষ্ঠ। বাড়ির মালকিন সুমিত্রা সরকার অভিযোগ জানিয়ে বিচার পাচ্ছেন না। বিচার চেয়ে তিনি এদিন ধারস্থ হন প্রেস ক্লাবে। ডুকলিবাজার এলাকার বাসিন্দা সুমিত্রা সরকার, অপরদিকে 44 নং ওয়ার্ডের কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী। এলাকার উন্নয়ন সহ স্থানীয় মানুষজনের সার্বিক বিকাশ, সবার পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে বিগত আগরতলা পুর নিগম নির্বাচনে এলাকার সাধারণ জনতার আশীর্বাদ পেয়েছিলেন উদয় ভাস্কর বাবু, যার কারণে তিনি কর্পোরেটর হয়ে যান। কিন্তু এরপরেই স্থানীয় একাংশ চুনোপুটি নেতাদের কবজায় চলে যান উদয় ভাস্কর চক্রবর্তী। এলাকাবাসীকে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সম্পূর্ণ ভুলে যান, বরং চামচা পরিবেষ্টিত হয়ে নিজের এবং একাংশ স্বার্থবাদী মানুষজনের স্বার্থ রক্ষায় তিনি কাজ শুরু করেন। তার আশেপাশের চামচারা তাকে রীতিমতো কুসঙ্গে নিয়ে যায়। বিভিন্ন ধরনের অসামাজিক নেশায় অভ্যস্ত হয়ে পড়েন কর্পোরেটর উদয় ভাস্কর। বিগত বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠে আসছিল। অভিযোগ উঠছে তিনি কামাই বাণিজ্যেও নেমে গেছেন। পাশাপাশি জমির দালালি থেকে শুরু করে জোর জবরদস্তি বাড়ি দখল, নিগো বাণিজ্য সবকিছুতেই তিনি হস্তক্ষেপ করতে শুরু করেন বলে অভিযোগ। এ নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে স্থানীয়ভাবে বহু অভিযোগ জমা পড়েছে। অপরদিকে উদয় ভাস্কর চক্রবর্তীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছেও অভিযোগ জমা পড়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেখানে স্বচ্ছতার সাথে প্রশাসন চালানোর জন্য দলীয় মন্ত্রী এবং নেতৃত্বের কাছে আহ্বান রেখেছেন, সেখানে খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে দলীয় কিছু নেতৃত্ব নিজেদের মর্জিমাফিক চলছেন এবং নানা ধরনের উল্টোপাল্টা কাজ করছেন। এটা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার স্বচ্ছ ভাবমূর্তিতে কালিমা লেপনের চক্রান্ত বলেই অভিযোগ উঠেছে। আর এরাই কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তীকে তাদের ফাঁদে ফেলে নানা ধরনের অসামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে এই 44 নম্বর ওয়ার্ডে, যার কারণে কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তীও নানা ধরনের অসামাজিক কাজের জন্য অভিযুক্ত হচ্ছেন। এবার তার বিরুদ্ধে প্রেস ক্লাবে এসে অভিযোগ জানালেন ডুকলিবাজার এলাকার বাসিন্দা সুমিত্রা সরকার। তার বক্তব্য অনুযায়ী ডুকলিবাজার এলাকাতেই নিজের এবং ছেলের নামে একটি বাড়ি করেছেন। সেই বাড়িতে ভাড়া জুটিয়ে দেবেন বলে উদয় ভাস্কর চক্রবর্তী সুমিত্রা সরকারের কাছ থেকে তার বাড়িটি দখল নেন। সুমিত্রা সরকারের অভিযোগ, তার অনুমতি না নিয়েই উদয় ভাস্কর চক্রবর্তী ওই বাড়িতে এক মহিলাকে এনে বসিয়েছেন। ওই মহিলার ঘরে কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তীকে মধ্যমণি করে রাতে নিয়মিত আসর বসছে বলে অভিযোগ। ফলে কর্পোরেটরের কার্যকলাপ নিয়ে পাড়ায় গুঞ্জন রটেছে। বুধবার সুমিত্রা সরকার অভিযোগ করেছেন, কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী জোর জবরদস্তি করে তার বাড়ি দখল করে ওই বাড়িতে চালাচ্ছেন আনন্দ উল্লাসের আসর। তার বাড়ি ভাড়া দেওয়া হয়েছে একথা তাকে জানানো পর্যন্ত হয়নি। উদয় ভাস্কর চক্রবর্তী এবং তার সাঙ্গপাঙ্গদের এই নির্লজ্জতা বন্ধ করতে এলাকার মাতব্বরদের দ্বারস্থ হয়েছিলেন তিনি, কিন্তু তারাও এই ঘটনার বিচার করতে অক্ষমতা প্রকাশ করছেন বলে সুমিত্রা দেবীর দাবি। সবার কাছে বিচার চেয়ে বিচার না পেয়ে অবশেষে বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের দ্বারস্থ হন তিনি। সুমিত্রা দেবী তার বক্তব্যে বলেছেন, উদয় ভাস্করের সাথে ওই এলাকার প্রাক্তন বুথ প্রেসিডেন্ট তথা বিজেপির নাম ভাঙিয়ে খাওয়া তথাকথিত নেতা কানু বণিক, সেখানেও তিনি জড়িত। সুমিত্রা সরকার বলেন, একাধিক মহিলা এবং একাধিক পুরুষ একসাথে তার বাড়িতে আনন্দ ফুর্তি করে বলে পাড়ার লোকরা তাদের কাছে অভিযোগ জানিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন, কিন্তু কাজ হচ্ছে না। তাই এদিন প্রেস ক্লাবে এসে সুষ্ঠু বিচারের দাবি জানাতে তিনি বাধ্য হয়েছেন বলে সাংবাদিকদের জানালেন। উদয় ভাস্কর লগে আছে না, আগে কানু বণিক নেওয়া যায় সেটা আমার বাড়ির ভিতরে উড়া ফেলা যায় সেটা নষ্ট করতেছে। আমার ভারত থেকে অবজেকশন দিছে যে আমার বাড়ি থেকে মহিলা উড়ানের লেগে এই মহিলা উড়া ফেলা চলতেছে। আমার ডুবলি বাড়ি থেকেও অবজেকশন দিছে, এবারে লোটাস ক্লাব বাড়ি থেকেও আমার অবজেকশন দিছে যে এই বাড়ি থেকে সেটা মহিলা যাতে উড়ায়। মহিলা রাত্রেবেলা যা, দিনের বেলা যা না, তো রাত্রেবেলা যায় সেটা। আর কারে কতজন উদয় ভাস্কর লোকে অনেকটি আছে, অনেকটি অনেক মানুষ বলে আমি তো এটা কইতে পারি না। তো আমার আশেপাশে মানুষে কইছে এলাকাতে অভিযোগ করছে। হ্যাঁ, এলাকা থেকে অভিযোগ করছে। এলাকা থেকে কইছে তোমার বাড়ি থেকে উড়াও, এই মহিলা উল্টা ফেলা চলতেছে। আরেকটা আরো 2-3 বার একটা দিছিলাম পরে মানে এরাও কমপ্লেন হয়েছে।
এরা কইতাছে যে বাচ্চাটা তো উদ্বাস করলো কে কারা কারা যা উদয়বাস করলে যা ওই কানু কানু আর মহিলা ধরে থাকে আর মহিলা যা মহিলা ফালতে ফালতে হলিয়া যা কানুর বাড়ি কোন জায়গায় কানু বাড়ি জানি কোন দিকে ডুবলি বাড়ি এদিকে ডুবলি বাজারের দিকে তার দুগলি বাজার দিকে থাকে কানুর পুরা নাম কিটা কানু বলার নাম জানি কি না পুরা নাম কিটা পুরান নাম ইয়া কানুর যে পুরা মানে কানু যে কইছেন এর নাম কিটা পুরা নাম কি কানুবনি হ্যাঁ? কানুবনিকে মজা আমার বাড়ি দিচ্ছে কোন জায়গা থাকে এটা ওই ওই মেডাসমুনি হ্যাঁ বাড়ি এদিকে ওই দুগলি দিকে ডুবলি দিকে যা তাই সময় যা আর উদয়বাস তার আগে উদ্বাস করলো কে থাকে তাই না উদয়বাস করলো দেখা উদ্বাস কর কেডা উদয়বাস করতে না কাউন্সিলর কি কাউন্সিলর ডুবলি বাজার মানে আমার বাড়ির ভিতরে গ্যাস এরা কি এলে গিয়া করে বাড়িটা দিছে বাড়িটা থেকে বাড়িটা ডেলি ডেলি ভাড়াটা বাড়িতে কি আছে হ্যাঁ মানে ইয়া করতেছে ডেলি ডেলি যায় বলে নিজস্ব সংবাদ প্রতিনিধি এশিয়ান টাইমস।